রাজ্যে পালাবদলের পর প্রথমবার শহরে এলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্ন সভাঘরে রেল বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলার জন্য দিলেন বিরাট প্রতিশ্রুতি। রাজ্যে আটকে থাকা রেল প্রকল্প, নতুন রেলপথ ও পরিকাঠামো উন্নয়ন, এইসব ইস্যু নিয়েই শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী ও রেলমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক। এদিন মুখ্যমন্ত্রীর দাবি, আগের সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের যুদ্ধ মনোভাব ছিল। আগের সরকার রেল মন্ত্রকের সঙ্গে কথা বলতো না। আগের সরকারের অসহযোগিতার জন্য রাজ্যের প্রায় 11 কোটি মানুষ বঞ্চিত হয়েছেন। এবার কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে বাংলায় রেল পরিকাঠামোয় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সে কথারই সুর শোনা গেল রেলমন্ত্রীর গলাতেও। আগামী দিনে রাজ্যে 1 লক্ষ কোটির রেল প্রকল্পের কাজ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রেলের সঙ্গে এই বিগত যে সরকার ছিল, একটা যুদ্ধ ভাব, সেন্ট্রাল স্টেট রিলেশনটা এত খারাপ জায়গায় নিয়ে গেছিল, যার ফলে পশ্চিমবাংলার মানুষ, আমাদের সবচেয়ে বিশ্বের জনপ্রিয় নেতা এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি রেলওয়ে সেক্টরে যেভাবে উন্নয়ন করেছেন, রিফর্মস করেছেন এবং রেলকে যে জায়গায় নিয়ে গেছেন, তার টেস্ট থেকে, তার স্বাদ থেকে, তার সুযোগ থেকে আমাদের বাংলার অ্যাপ্রক্স 11 কোটি মানুষ কিন্তু বঞ্চিত হয়েছেন। আজকে আপনাদের খুব খুশির খবর, পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1 লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে। ऑनरेबल एमआर माननीय अश्विनी वैष्णव जी मुझे कमिट किया है, ये पूरा रुपया रेडी है, हम लोग तुरंत ये काम करूंगा। রাজ্যে আটকে থাকা রেল ও মেট্রো প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। রেল প্রকল্পের জন্য যেখানে যেখানে জমি সংক্রান্ত সমস্যা রয়েছে, আগামী 7ই জুলাইয়ের মধ্যে সেই জটিলতা মিটিয়ে জমি রেলের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, এবার আন্ডারপাস ও রেল প্রকল্পে জমি দেবে রাজ্য। আন্ডারপাস তৈরির জন্য ইতিমধ্যে রেলকে 40টিরও বেশি এনওসি দিয়েছে রাজ্য সরকার। তিনি বলেন, বিএসএফ এর মতো রেলকেও যেখানে যেখানে প্রয়োজন যা জমি লাগবে রাজ্য রেলকে দেবে। আপনারা শুনলে খুশি হবেন, এই অল্প সময়ের ডবল ইঞ্জিনের সরকার অলরেডি এফওবি এবং আন্ডারপাসের জন্য আমরা 40টার বেশি এনওসি রেলওয়ে দপ্তরকে দিয়ে দিয়েছি এবং প্রায় 60টা রেলওয়ে প্রজেক্ট, যেটা রেলওয়ে বোর্ড গত বছর অ্যাপ্রুভ করেছিল, তার যে অ্যাডুকুয়েট ল্যান্ড, আমাদের এখানে সমস্ত জেলা শাসকরা শুনছেন, ল্যান্ডের লোকেরা আছেন, আপনারা ক্লিয়ারলি আমাদের গভর্নমেন্টের মিশন এবং ভিশন শুনে নিন। আমরা যেমন আমাদের বর্ডার প্রোটেকশন দেওয়ার জন্য বিএসএফ কে ল্যান্ড হ্যান্ডওভার করছি, ঠিক একইভাবে রেলওয়ে নেটওয়ার্ককে গোটা পশ্চিমবঙ্গে পৌঁছে দেওয়ার জন্য মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির যে বিশেষ মিশন এবং রেলওয়ে বোর্ড যে প্রজেক্টগুলো অ্যাপ্রুভ করেছে, এতে অনেক জেলা উপকৃত হবে। সব জায়গা কাভার করে রেলওয়ে বোর্ড এই প্রজেক্টগুলো অ্যাপ্রুভ করেছিল। এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, আধুনিকীকরণের অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গে মোট 102টি অমৃত ভারত স্টেশন তৈরি করা হবে। একই সঙ্গে ফ্লাইওভার ও আন্ডারপাস তৈরির বিষয়ে বলেন মুখ্যমন্ত্রী। যানজট ও দুর্ঘটনা এড়াতে রাজ্য জুড়ে 538টি নতুন ফ্লাইওভার এবং আন্ডারপাস তৈরি করবে রেল। 102 स्टेशन का पुनर्निर्माण, जिसमें से 10 स्टेशन का काम ऑलरेडी कंप्लीट हो गया है। वंदे भारत सबसे पहले स्लीपर चालू हुई पश्चिम बंगों में। अमृत भारत ट्रेन सबसे पहले चालू हुई पश्चिम बंगों में। आज 9 वंदे भारत एक्सप्रेस चल रही है पश्चिम बंगों में, 1 स्लीपर एक्सप्रेस चल रही है वंदे भारत की, और 13 अमृत भारत ट्रेन चल रही है पश्चिम बंगों में। 102টি নতুন আমাদের অমৃত ভারত স্টেশন মডার্নাইজেশন হবে, আধুনিক মানের হবে এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, একটা বড় অপরচুনিটি আমাদের ছিল। আগের সরকার রেল দপ্তরের সঙ্গে কথা বলেনি, রেলওয়ে মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করেনি। অনারেবল রেলওয়ে মিনিস্টার অনেকবার দিদেন সিএম কে চিঠি করেছেন, রেল বোর্ড চিফ সেক্রেটারিকে চিঠি করেছেন, বাট দে নট রেসপন্ডেড, মানে ওরা কোঅপারেট করেনি, চিঠির উত্তর পর্যন্ত দেয়নি। ডানকুনি সুরাট পণ্যবাহী করিডোরের কথাও জানিয়েছেন রেলমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে তৈরি হবে ইস্ট ওয়েস্ট ডেডিকেটেড ফ্রেট করিডোর। ডানকুনি থেকে সুরাট পর্যন্ত এই করিডোরের মাধ্যমে দ্রুত পণ্য পরিবহন করা সম্ভব হবে, যা রাজ্যের বাণিজ্যে জোয়ার আনবে। ईस्ट से वेस्ट का डेडिकेटेड फ्रेट कॉरिडोर, जो कि दानकुनी से स्टार्ट होके सूरत तक जाएगा, जिसका बहुत बेनिफिट मिलेगा छत्तीसगढ़, उड़ीसा, मध्य प्रदेश, सभी राज्यों को जोड़ने वाला
एक डेडिकेटेड फ्रेट कॉरिडोर जो अपने दानकुनी से स्टार्ट होगा, पश्चिम बंगाल से स्टार्ट होगा, जो कि बहुत आने वाले समय में यहाँ की इकोनॉमी को बेनिफिट पहुंचाएगा। রাজ্যে এবার বুলেট ট্রেন, উত্তরবঙ্গের জন্য সবচেয়ে বড় উপহার এই ট্রেন। দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছবে মাত্র 6 ঘন্টায়, বড় আশ্বাস রেলমন্ত্রীর। তিনি জানান, এই বুলেট ট্রেন দিল্লি, লখনৌ, বেনারস, পাটনা হয়ে শিলিগুড়িতে পৌঁছবে। पश्चिम बंगाल के लिए बुलेट ट्रेन का मोदी जी ने संकल्प लिया है, जो दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। दिल्ली से सिलीगुड़ी 6 घंटे में आप बुलेट ट्रेन में आराम से बैठ के पहुंच जाओगे। ये आने वाले समय में करके दिखाएंगे। নোয়াপাড়া থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণ হবে, প্রস্তাব পাঠানো হয়েছে, বললেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। যেগুলোকে আমরা বিরাট অসুবিধা ভাবতাম, সেটা আমি দেখলাম যেভাবে রেলমন্ত্রী ব্যাপারটা হ্যান্ডেল করছিলেন, শুভেন্দুবাবু যেভাবে অর্গানাইজ করছিলেন, যেগুলো কোনো সমস্যাই হয়তো নয়। ডাইরেক্ট বরানগর টু নোয়াপাড়া টু ব্যারাকপুর মেট্রো শীঘ্রই সম্প্রসারণের কাজ চালু হবে। রাজনৈতিক মহলের একাংশের মতে এই বৈঠক শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যে রাজনীতির সমীকরণ বদলাতেই বদলালো নবান্ন ও রেল ভবনের সমন্বয়, এমনই মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।